যে বিষয়টা গতকাল থেকে একেবারে রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে সেটা হচ্ছে রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর ঘটনা। একগুচ্ছ প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে, সেগুলো তুলবে দেবস্মিতা। একদম শুভ্রজিৎ, তুমি ঠিক যে কথা বলছিলে যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনেতা, তার যেভাবে মৃত্যু হলো শুটিংয়ে গিয়ে, স্বাভাবিকভাবে নিরাপত্তা সহ একগুচ্ছ প্রশ্ন উঠে যাচ্ছে। এবং নিউটে এতজন লোক সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ একটা শুটিং যখন আউটডোরে চলে তখন প্রচুর লোক সেখানে থাকেন, ইউনিটের সদস্য থাকেন। তারপরেও রাহুল বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো সম্ভব হলো না কেন? কি করছিলেন তারা সেই সময়? উদ্ধার করতে এত সময় কিভাবে লেগে গেল? শ্বেতাকে বাঁচানো গেলেও, অর্থাৎ তার যে সহ অভিনেত্রী, তাকে বাঁচানো গেলেও রাহুল বন্দ্যোপাধ্যায়কে কেন বাঁচানো সম্ভব হলো না? আমি একবার এই বিষয়ে কথা বলবো। আমার প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, গতকাল থেকেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, বিভিন্ন বিষয় যে প্রশ্ন উঠছে আগেই সেই বিষয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু আউটডোরে যখন শুটিং চলে তখন টিমের অর্থাৎ ইউনিটের অনেক সদস্য সেখানে থাকে, তো তারা যখন ছিল তবুও রাহুল বন্দ্যোপাধ্যায় এভাবে কি করে তলিয়ে গেলেন? দেখো, একটা মৃত্যু এবং তার পরবর্তীকালে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তুলে দিয়ে গেল এবং দেখিয়ে দিয়ে গেল যে নিরাপত্তা ব্যবস্থা কতটা ঢিলেঢালা ছিল। এবং এক্ষেত্রে কিন্তু যে টিমের সদস্যের কথা তুমি বলছো সেখানে 20 থেকে 30 জন সেখানে উপস্থিত রয়েছে। এবং ইতিমধ্যে পুলিশও জানিয়েছে যখন এই ঘটনাটি ঘটে তখন কিন্তু শুটিং চলছিল এবং ক্যামেরা অন ছিল এবং ক্যামেরায় গোটা রেকর্ডেড আছে। যখন রাহুল এবং তার কো অ্যাক্ট্রেস তারা হচ্ছে একেবারে সমুদ্রের দিকে চলে যাচ্ছে এবং এই যে জায়গায় সেখানে কেউ এমনটা ছিল না যে সেখানে সমুদ্রে নামা উচিত না, যাওয়া উচিত না সেই বিষয়ে তাদেরকে গাইড করবে, প্রপার গাইড করবে। কারণ অনেকেই আমার স্থানীয়দের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছেন যে তালসারি সমুদ্রে সাধারণত পর্যটকরা নামেন না, স্নান করেন না। কারণ হচ্ছে তালসারি সমুদ্রটা এমনই ঢেউ খেলানো অবস্থায় যেখানে হচ্ছে চোরা বালি রয়েছে এবং যে জায়গায় একেবারে রাহুল এবং তারা শুটিং করছিল সেখান থেকে যখন সমুদ্রের দিকে আরও গভীরের দিকে তারা চলে যাচ্ছে এবং ইতিমধ্যে শুটিংয়ের যে ক্যামেরা সেই ক্যামেরা তো দেখতে পাওয়া যাচ্ছে, তখন দেখতে পাওয়া যায় প্রথমে কো অ্যাক্ট্রেস পড়ে যাচ্ছে এবং তারপরে রাহুল পড়ে যাচ্ছে এবং সেখানে 20 থেকে 30 জন রয়েছে এবং তারা কেউই বাঁচাতে পারলো না কেন, কেউ সঙ্গে সঙ্গে যেতে পারলো না কেন, এই রকম অনেকগুলো বিষয় কিন্তু একটা প্রশ্ন, সেই প্রশ্নচিহ্ন রয়ে গেছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টা সব থেকে যেটা জোরালো হচ্ছে সেটা হচ্ছে যে কোনো রকমভাবে কোনো অনুমতি ছাড়া একটা শুটিং চলছিল। কোন জায়গায় হচ্ছে? উড়িষ্যার তালসারির বিচে হচ্ছে। উড়িষ্যা পুলিশের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে কোনো রকমভাবে কিন্তু যারা শুটিং করতে এসেছিলেন তারা কোনো অনুমতি নেয়নি। এখানে অনুমতি নেওয়ার জন্য 3টি স্তর রয়েছে। এক হচ্ছে, প্রথমে হচ্ছে স্থানীয় যে থানা, সেই থানার কাছে একটা আবেদন করবে, সেখান থেকে কোস্টগার্ডের কাছে চলে যাবে। কোস্টগার্ড থাকলে কী হয়, কোস্টগার্ড অনুমতি পাওয়ার পরবর্তীকালে অর্থাৎ যে জায়গায় শুটিং হবে সমুদ্রে সেই জায়গায় কোস্টগার্ডের আধিকারিকরা তারা থাকবেন এবং থেকে গার্ড দেবেন। তৃতীয় হচ্ছে যে লোকাল সোসাইটি, যেটা হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্ট উড়িষ্যা সরকারের, তাদের অনুমোদিত সেই ফিশারিজের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। কারণ কি, তারা বিভিন্ন বোট সেখানে চালায়, যে বোটগুলো পর্যটকদের নিয়ে যায় সেই বোট সেখানে কিন্তু গার্ডের জন্য থাকবে। এখানে কিন্তু কোনো রকম কোনো অনুমতি নেওয়া হয়নি। অনুমতি নেওয়া হলে কি হতো? অনুমতি নেওয়া হলে উড়িষ্যা পুলিশ জানাচ্ছে তাদের পুলিশ সেখানে উপস্থিত থাকলো। অনুমতি নেওয়া হলে কি হতো? অনুমতি নেওয়া হলে লাইফ গার্ডের সদস্যরা সেখানে উপস্থিত থাকতো। অনুমতি নেওয়া হলে বোর্ড থেকে সেখানে থাকতো, চিকিৎসকও থাকতো এবং তার পরবর্তীকালে যেহেতু কোনো অনুমতি নেই এবং পুলিশ বা তারা স্থানীয়রা থাকলে, সোসাইটি থাকলে তারা বলতে পারতো যে কোনখানে যাওয়া উচিত, কোনখানে যাওয়া উচিত না। যে জায়গায় তারা চলে গেছিলেন শুটিং করার জন্য সেটা নির্জন এলাকা রয়েছে, সেখানে সাধারণত পর্যটকরা সেই জায়গায় যায় না, দূরে ফাঁকা নিলিবিলি এলাকা এবং সেখানে তারা চলে গেল। অর্থাৎ কারোর কোনো নজরদারি ছিল না, কারোর কোনো রকমভাবে কোনো কোথায় নামা উচিত, কোথায় নামা উচিত না সেই বিষয়ে একেবারে প্রপার যে জ্ঞান সেইটা ছিল না এবং সেখানে একটা শুটিং হচ্ছিল। এবং তার পরিণতি কি হলো যে জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় এইভাবে মৃত্যুর ঘটনা। ঠিক যে কথা তুমি বলছিলে যে কোনো নজরদারি ছিল না, কোথায় নামা যাবে সে সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, পুলিশের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে পুলিশের তরফে কি বলা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিং এর ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি।
খাওয়া দাওয়া করলে বাইক করে ঘুরলে, তারপরে নৌকো ভাড়া করে নৌকোতে গিয়ে ঘোরাঘুরি করে। বেশির এখানে স্নান ফান সেরকম করে না। আর সমুদ্রতে থাকে এইভাবে থাকে, মানে এইভাবে গেলে এটা উঁচু থাকে, এইভাবে গেলে আপনার খালু থাকে পুরো ডিপটা ছালে। যেখানে যে জলটা টান ঘুরানো থাকে এটা টেনে নেয় অনেকটা। আমরা লোকাল লোক বারণ করে। আর স্নান ফান সেরকম লোক করে না এখানে। জলের স্রোত বেশি থাকে, টানটা থাকে, নদী আছে এটা মাঝখানে, সেরকম ইয়ে নেই, ভালো সুবিধা নেই। যে চড়া আছে, মাঝখানে দ্বীপটা আছে, চড়া আছে, চড়াবালি থাকে মাঝখানে গেলে সেদিকে, তাই জন্য এখানে বারণ করে। না, আমরা গেলে আমরা সেফটি ভাবে বেশি জলে যাওয়া সেরকম ইয়ে করি না। আর যে আমরা বুঝে নিই যে এখানে কি আছে ভালো, কি খারাপ আছে, সেরকম যাওয়া ইয়ে আছে। আমি আবারও সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে চলে যাব। পার্থ, মানে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাও যেটা বলছেন যে এই বিচে সাধারণভাবে কোনো মানুষই স্নান করতে নামেন না, তাহলে সেখানে রাহুল এবং তার সহ অভিনেত্রী কিভাবে এগিয়ে গেল সমুদ্রের দিকে? এবং যদি তারা এগিয়েও যান, তাদেরকে আটকানো হলো না? এবং অনুমতি না নিয়েও যদি সেখানে শুটিং হয়, তাহলে সেটাও পুলিশের নজরে আসলো না? হ্যাঁ দেখো, সেই কথাটাই বলছিলাম তোমাকে, যে কারুর একেবারে প্রপার যে জ্ঞান থাকবে, অর্থাৎ কোন জায়গায় নামা উচিত কোন জায়গায় নামা উচিত না, সেইটা জেনে সেই জায়গায় যাবে এবং গাইড করবে, সেটা কেউই সেখানে ছিল না। এবং স্থানীয়রা বলছেন যে তাদের একেবারে যারা যেখানে থাকে তার থেকে অনেকটা দূরে নির্জন এলাকায় গিয়ে শুটিং করছিল। এখন কি হচ্ছে, এখন আমরা দীঘা থানায় রয়েছি। দীঘা থানার পুলিশ একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে এবং যে ইউডি কেসটা স্টার্ট করেছে সেখানে কারণ হচ্ছে যে রাহুলকে গতকালকে এইরকম সময়তেই নিয়ে আসা হয়েছিল কিছুটা আগে দীঘা মহকুমা হাসপাতাল, এবং সেখান থেকে উড়িষ্যা পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়। উড়িষ্যা পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের কাছে কোনো রকমভাবে অনুমতি না নিয়ে, কোনো ইন্টিমেশন না দিয়ে কিন্তু এই শুটিং চলছিল। দীঘায় যেহেতু দেহ নিয়ে আসা হয়, দেহ আজকে ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তে একাধিক বিষয় উঠে এসছে এবং তার পরবর্তীকালে এখন পুলিশ জানাচ্ছে যে পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এবারে দেখার বিষয় যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা এই যে জায়গায় যে নজরদারি ছিল না, এবং পাশাপাশি হচ্ছে যে হচ্ছে প্রশ্ন উঠছে যে নজরদারি তারা অনুমতি নেয়নি, কিন্তু নজরদারি একটা ব্যাপার থাকে, সে উড়িষ্যা পুলিশ প্রশাসন সেই নজরদারিটাই বা কোথায় ছিল সেই প্রশ্নটাও কিন্তু উঠছে স্বাভাবিকভাবে। অন্যদিকে হচ্ছে যে নজরদারি এড়িয়ে শুটিং হলো, বিনা অনুমতিতে শুটিং হলো, পরবর্তী ক্ষেত্রে কারোর কোনো গাফিলতি রয়েছে কিনা, দায় কার, সব কিছু ঘটনার পর একটা প্রশ্ন ওঠে, এই দায় কার, সেটা কি আদৌ বেরিয়ে আসবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ জানাচ্ছে তারা সমস্ত ঘটনাটা খতিয়ে দেখছে। তারা হচ্ছে ঘটনার যে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এবং যারা শুটিংয়ে তারা ক্রু মেম্বার ছিল তাদের বক্তব্য তারা কিন্তু শুনেছে। অন্যদিকে উড়িষ্যা পুলিশ জানাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ কী করছে তাদের সঙ্গে সমন্বয় রেখে তারা পরবর্তীকালে যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার সেটা তারা গ্রহণ করবেন। দেবস্মিতা। একদম পার্থ, ধন্যবাদ। অর্থাৎ আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ দীঘা থানার সামনে থেকে ছিলেন এবং এখনো পর্যন্ত যা লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে যে দীঘা থানার তরফে কিন্তু ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ দায় কার, এই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। তবে তালসারি সমুদ্রে রাহুল বন্দ্যোপাধ্যায়ের যেভাবে অকালে মৃত্যু হলো তা তুলে দিল একাধিক প্রশ্ন। রাহুল বন্দ্যোপাধ্যায় তার শেষকৃত্যের প্রক্রিয়া কিছুক্ষণ আগেই শুরু হয় কেওড়াতলা মহাশ্মশানে এবং সেই প্রক্রিয়া প্রায় শেষের দিকে। তবে তার আগে বিজয়গড়ে যখন তার বাড়িতে রাহুল বন্দ্যোপাধ্যায় দেহ নিয়ে যাওয়া হয়, সেই সময়ের ছবি আপনাদের সামনে দেখেছি, যখন অগণিত গুণমুগ্ধদের ভিড়, তারা সকাল থেকে সেখানে ভিড় করেন। তার পরিবারের সদস্যরা তো ছিলেনই, একই সঙ্গে রাহুল বন্দ্যোপাধ্যায়কে শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত ছিলেন বহু মানুষ। আর এরপর বিজয়গড়ে তার বাড়ি থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের দেহ এবং সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। টালিগঞ্জের কলাকুশলীরা আজ সকাল থেকে ভিড় করতে শুরু করেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বহু অভিনেতা অভিনেত্রী যারা দীর্ঘদিন ধরে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন, তার সহকর্মীরা কেউই কোনোভাবেই মানতে পারছেন না রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই অকালে চলে যাওয়া। দরকার নেই, ঠিক আছে। জলে ডুবেই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তা উল্লেখ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। রাহুলের ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ আকার নিয়েছে। ফুসফুসের ভেতরে প্রচুর বালি ও নোনা জল আছে, উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। হাসপাতাল সূত্রে এই খবর। প্রায় 1 ঘন্টা জলে ডুবে থাকলেই এমনটা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে এমনটাই মত বিশেষজ্ঞদের। কালকে শুটিং হয়েছিল, সেই শুটিং সময় যখন এই 4:30টার মধ্যে হবে, চিৎকার আওয়াজ এরকম শোনা গেল। তারপরে আমরা সবাই দেখার পরে উপরে ড্রোন চলছে। তারপরে আগে হিরোইন কিন্তু ফেঁসে গেছে, এই 1 আঁঠুয়ে জল হবে, হিরোইনটা একটু জল হয়ে গেছে। তারপরে হিরোটা ওকে বাঁচিতে যে ও নিজে ফাঁসিয়ে গেল, সেখানে কাদা ছিল। কিন্তু ওই যে যারা শুটিং করতে আসছে, কিন্তু লোকাল গাইড কিছু নেই, আমাদের কমিটি কিছু বলেনি, কি এই যে সোসাইটি যে লোক আছে তাকেও কিছু বলেনি, লোকাল লোক হারিয়ে সাহায্য সে নিয়ে গিয়ে, কিন্তু কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে কিছু জানে না। এটা কি চোরাবালিতে ফেসে গেছে? না, চোরাবালিতে কাদা, অনেকটা কাদা আছে, সে কাদাতে তার পা খসে গেছে। উদ্ধারটা কিভাবে হলো? হ্যাঁ, সেই মুহূর্তে জলটা কত ছিল? তারপরে যে আগে কিন্তু হিরোইন ফাঁসিয়ে গেছিল, ও হিরোটা ওকে ধরতে গিয়ে ওই কাদার মধ্যে গিয়ে চলে গেল। তারপরে যখন যে ড্রোন যে চালিয়েছে, ও টিভি স্ক্রিনে দেখছে কি না, এরপর রাউন্ডটা ফেসে গেছে। যখন যে বলছে, তখন তাদের লোক যে ছিল ও দৌড়ে আসি, দেখার পরে আর সেখানে যাওয়ার উপায় নেই, যে উপরে যে লোক আছে তখন সে সেখানে যেতে পারবে না। তারপর যেতে পারবে না, সে জল আপাতত 8 ফুট 7 ফুট হয়ে যাবে। তো তারা তখন এরকম বাঁচাও এরকম বলছে। তার মধ্যে আর একটা ডঙ্গা এসেছিল, সে নৌকায় এসে আগে হিরোইনকে তুলছে। হ্যাঁ, আগে হিরোইনকে তুলছে, তারপরে হিরোকে তুলছে। হিরোকে যে লাস্টে উঠেছে, দেখার পরে অনেকটা জল খেয়ে গেছে। তখন টিপি করে অনেকটা জল বের করেছে। বেঁচেছিল? হ্যাঁ, বেঁচেছিল। এখানে আসার পরে বেঁচেছিল, চিৎকার করেছিল, ছাটপিটি এরকম হচ্ছিল। তারপরে হসপিটাল নিয়ে গেল, তারপরে শুনতে পেলাম যে ও সেখানে ডেড করে গেছে। পুলিশ কেউ ছিল না? না, পুলিশ কেউ নেই। পুলিশ কেউ কি উদ্ধার করলো? আমাদের এই ভোটে এসোসনে পার্টি আমরা নিজে ইচ্ছাকৃত গেছে। তাহলে কি প্রোটেকশন ওরাই মারা গেল কেন না, কোথায় কাদা আছে, কোথায় চোরাবালি আছে। হ্যাঁ, এই যে এখানকার যে ভোটে যে প্যাসেঞ্জারি যে পারাপারি করে, ওরা তার সঙ্গে একটা গাইড থাকে। আমাদের এই যে নৌকা এসোসনে একটা গাইড দেওয়া হয়, কোথায় চোরাবালি আছে, কোথায় কাদা আছে, কোথায় সাপ আছে, কি কোথায় যে কি আছে, ওরা সব গাইড নিয়ে চলে যায়। ওকে বলে দেবে ভাই ওদিকে যাবে না, ওদিকে লাল কাঁকড়া দেখতে পাবেন, ওদিকে ওইরকম ওরাকে গাইড দেওয়া হয়। এমনি এই যে ভোট এসোসনে এমনি তারা করেনি। অর্থাৎ প্রত্যক্ষদর্শীদের যে বয়ান, ঠিক কি ঘটেছিল সেই সময়, কিভাবে মৃত্যু হলো রাহুল বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে কিন্তু একাধিক সম্ভাবনা উঠে আসছে। তবে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট থেকে কিন্তু এটা স্পষ্ট যে দীর্ঘ সময় জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তার কারণ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে রাহুলের ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ আকার নিয়েছিল। আর সেখান থেকে এক্সপার্টরা মনে করছেন যে প্রায় 1 ঘন্টা ধরে জলে ডুবে থাকলেই এমনটা হয়। দীর্ঘক্ষণ জলের তলায় ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সময় তাহলে সঙ্গে সঙ্গে কেউ কেন এলেন না, কেউ এসে তাকে উদ্ধার কেন করলেন না, এমনই একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে আর ঠিক কি জানা যাচ্ছে, সন্দীপ সরকার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, ময়নাতদন্তকারী চিকিৎসকদের অনুমান দীর্ঘ একটা লম্বা সময় জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকা এবং সেই ডুবে থাকাকালীন বাঁচার চেষ্টা করতে গিয়ে একদিকে যেরকম নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাক দিয়ে জল এবং বালি ঢোকে, তার পাশাপাশি তার মুখ দিয়েও কিন্তু সে জল এবং সেই বালি মিশ্রিত জল সেটা শরীরে প্রবেশ করেছিল। যে বালি মিশ্রিত জল তার পাকস্থলীতে গিয়ে জমে এবং ধীরে ধীরে ফুসফুস এর মধ্যে সেই জল এবং বালি জমতে জমতে একটা সময় আসে যখন তার আর ফুসফুসের সক্ষমতা থাকে না এবং শ্বাসরোধ হয়ে তার মৃত্যু ঘটে। কিন্তু সেই জমে থাকা জল এবং বালি তার ফুসফুসের আকার কিন্তু দ্বিগুণেরও বেশি করে তুলেছিল। ফলে তার দেহ যে অবস্থায় পাওয়া গিয়েছে, তারপরে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং তারপরে আর তাকে কোনোভাবেই তাকে সেই অবস্থায় কোনো চিকিৎসা সহযোগিতা করা যায়নি। মৃত্যুর কারণ দীর্ঘ সময় জলে ডুবে থাকা এবং তার বালি এবং যে জল, নোনা জল, সেই জল শরীরে প্রবেশ করা, এটাই চিকিৎসকেরা মনে করছেন এবং সেটা একটা লম্বা সময় সম্পূর্ণভাবে জলে ডুবে থাকার কারণে এই ঘটনা ঘটেছে তাদের অনুমান।
ধন্যবাদ সন্দীপ তোমাকে। অর্থাৎ দীর্ঘ সময় জলে ডুবে থাকার কারণেই এমনটা ঘটেছে, এমনটাই জানা যাচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট সূত্রে। ফরেনসিক বিশেষজ্ঞ অজয় গুপ্ত কি বলছেন শুনুন। একটা হচ্ছে সমুদ্রতে তো সাধারণভাবে প্রচুর পরিমাণে বালি থাকবে সেখানে, তো একমাত্র হতে পারে যে যদি জলের মধ্যে পড়ে গেল এবং তারপরে সে জল খেলো, তারপর তুমি জল হয়তো খেলে তুলতে পারলো না, তখন আনকনসিয়াস হয়ে গেল। আনকনসিয়াস হয়ে যাওয়ার পরে সে তখন ওই যতক্ষণ শ্বাস নেওয়া যাচ্ছে আর কি, সেইটুকু সময় অবধি জল, বালি মিশ্রিত জল তার মানে খাওয়া বলুন ইনহেল করা বলুন দুটোই একই সঙ্গে হচ্ছে আর কি। তা এইখানেতে হচ্ছে স্টমাকে বালি ছিল এবং প্রচুর পরিমাণে জল, মানে সমুদ্রের যেহেতু বালি জল মেশানো থাকে, তাহলে সেখানেতে বালি পরিমাণও যেতে পারে, কেননা তখন তো সে আনকনসিয়াস। রাহুল বন্দ্যোপাধ্যায়ের এইভাবে অকালে চলে যাওয়া কেউই মানতে পারছেন না। গতকাল যখন এই খবর সামনে আসে তখন তারপর থেকেই বিজয়গড়ে তার বাড়ির সামনে প্রচুর মানুষ জড়ো হন, তার সহকর্মীরা, সহ অভিনেতারা, তারা একে একে তার বাড়িতে আসেন। আর আজকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়ার পরও প্রত্যেকেই উপস্থিত থাকেন সেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। গতকালকের এই ঘটনা, একটা তরতাজা, মেধাবী, বন্ধুবৎসল, অজাত শত্রু একটা মানুষ চলে গেল। তিনি প্রযোজনা সংস্থা হোক বা চ্যানেল হোক না কেন, বা সেই শুটিংয়ে যারা ম্যানেজার রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন, যেই তারা এবং যারা সহকর্মী, সহ অভিনেতা বা টেকনিশিয়ান ভাই, তারা নিশ্চয়ই কেউ আমাদের ভাই রাহুলের মতো নিশ্চয়ই হতে চান না। তো তাই সেই ক্ষেত্রে যা সত্যিটা লুকিয়ে রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই বার করতে হবে, এই কারণে যাতে আমাদের কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো আর্টিস্ট তারা যেন আর কেউ রাহুলের মতো পরিণতিতে না যান। নিরাপত্তা যদি না থাকে তাহলে দায় এড়াতে পারেন না প্রোডাকশন হাউস, দায় এড়াতে পারেন না এটারই চ্যানেল। এবং আরও বড় কথার জায়গা হচ্ছে, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট, নাকি শাসক দলের সঙ্গে কার ঘনিষ্ঠতা আছে সেটাকে দিয়ে পুলিশ প্রশাসন সবটাকে দিয়ে ধামাচাপা দিয়ে হবে সত্যিটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।